জীবন হলো এমনই একটা রঙ্গমঞ্চ যেখানে আমরা মানে আর্টিস্টরা জানি না যে এর পরে আমাদের জন্য কি স্ক্রিপ্ট লেখা হয়েছে। কালপুরুষ কুণ্ডলীর সবচেয়ে ব্যালেন্স রাশি শুক্র গ্রহের মূল ত্রিকোণ রাশি হলো তুলা। তুলা রাশির ব্যক্তি যারা হন আপনাদের প্রকৃতির মধ্যেও এই ব্যালেন্সের ব্যাপারটি কিন্তু থাকে। 2025-এর মার্চ মাস তুলা রাশির ব্যক্তি আপনাদের কেমন কাটবে তা আপনাদেরকে ডিটেলসে আমি তো জানাবো। তাই তো এই ভিডিওটি আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্যই নিয়ে আসা হয়েছে। ভিডিওটি মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আমি পুবালি গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। এই মাসে মানসিকভাবে একটু অস্থিরতা, একটু অস্থির ভাব আপনাদের মধ্যে দেখা যাবে। দেখুন, বৃহস্পতি এবং শুক্র এরা দুজনেই রাশি পরিবর্তন করেছেন। ঠিক তার জন্য শারীরিক যে সমস্যা বড় আকার নেবে তা কিন্তু একেবারেই নয়। তবে হ্যাঁ, পেটের প্রবলেম এটি দেখা যাবে। ফ্যাট বেশি মাত্রায় আপনাদের কিন্তু ইনক্রিজড হতে পারে। আর যারা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন সাবধান, আপনারা একটু সাবধান থাকুন। বাইরের খাবার দাবারকে কিন্তু অ্যাভয়েড আপনাদেরকে করতেই হবে। তাছাড়া বড়সড় সমস্যা তো হবে না, হ্যাঁ একটু অ্যালার্জিটিক প্রবলেম আপনাদের কিন্তু হতে পারে। এই মাসে শুক্র বকরি থাকছেন, তার উপরে বুধ গ্রহের নিচ ভঙ্গ করতে গিয়ে শুক্রদেবের কিন্তু শক্তি কিছুটা হলেও ক্ষয় হচ্ছে। তবুও শারীরিক সেরকম কোনো ক্ষয়ক্ষতি আপনাদের কিন্তু হবে না। এবার আসা যাক তুলা রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কথা। এই গোটা মাস শিক্ষার জন্য কিন্তু ভালো দেখা যাচ্ছে, কিন্তু প্রবলেমটি শুরু হবে 29শে মার্চের পরে। তখন কিন্তু মনে আপনাদের বিভিন্ন কিছু চলতে থাকবে, মানে মন আপনাদের কিন্তু ডিস্ট্র্যাক্ট হবে। আর জ্ঞান দেওয়ার লোকের সেই সময় তো কোনো অভাবই আপনারা দেখবেন না। এই ক্ষেত্রে বলবো কেবলমাত্র নিজেদের মনের কথা শুনুন। আর 29শে মার্চের পরে শিক্ষাক্ষেত্রে আপনাদের কিন্তু পরিবর্তন নিয়ে আসবার নিজেদের মনেই একটি ইচ্ছে করবে। তবে যারা বিদেশে রয়েছেন বা যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চান আপনাদের জন্য কিন্তু সেটি আবার কিন্তু শুভ। বাইরে কোথাও গিয়ে অ্যাডমিশন যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা সেটি নিতেও পারেন। কেবলমাত্র এই মাসটিতে একাগ্রতাকে বৃদ্ধি করবার চেষ্টা করুন। আর এই যে কনফিউশন, এই কনফিউশন গুলিকে নিজেদের থেকে দূর করুন। এবার আসা যাক তুলা রাশি আপনাদের প্রেম সম্পর্কের কথা। দেখুন, এই মাসটিতে আপনার যে সামনের ব্যক্তিটি রয়েছে তাকে কন্ট্রোল করাটি সবচেয়ে বড় ব্যাপার। কারণ তার মধ্যে জেদ, রাগ, ইগো এই সমস্ত কিছু যেন হঠাৎ করে বেশি মাত্রায় বেড়ে যাবে। আর ধৈর্য তো সে দেখাবেই না, তার সাথে তার শরীরও কিন্তু খুব একটা ভালো যাবে না। মিসআন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে কিন্তু তৈরি হবে। তবে যাই হয়ে যাক, ছাড়াছাড়ি হয়ে গিয়েছে এরকমও কিন্তু দেখবেন না। কন্ট্রোল পরিস্থিতিকে এবার আপনাকেই করতে হবে, ম্যানেজ আপনাকেই করতে হবে, কম্প্রোমাইজিং নেচার আপনাকেই কিন্তু রাখতে হবে। এবার আসা যাক তুলা রাশির যারা বিবাহিত ব্যক্তি রয়েছে আপনাদের দাম্পত্যের কথা। এই মাসে দাম্পত্য জীবনের অবস্থান কিন্তু খুব ভালো। একত্রে আপনারা কোথাও ঘুরে আসতে পারেন, নিজেরা একসাথে বসে কোনো বিজনেস প্ল্যানিং আপনারা করতে পারেন। কিন্তু ঠিক এর আগের কিছুকাল আগেরও পর্যন্ত চিত্রটি কিন্তু একেবারে আলাদা ছিল। সে সময় আপনার লাইফ পার্টনার সে কিন্তু হেলথের কারণে যথেষ্ট ভুগেছেন, এমনকি এত বড় পর্যায়ে গিয়েছিল তাদের অপারেশন পর্যন্ত হয়েছে। বা কোনো তুলা রাশির ব্যক্তি আপনারা তো নিজেদের লাইফ পার্টনারের সাথে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে, এরকম পজিশন পর্যন্ত আপনাদের চলে এসেছে। পরিবার নিয়েও আপনাদের কিন্তু খুব একটা ভালো, খুব একটা সুখের কিছু নেই।
তবে বলবো যা গিয়েছে তা তো গিয়েছে। এই মাসে কিন্তু সমস্ত পরিস্থিতিটি পাল্টাবে। পরিবারের মধ্যে কানেকশন কিন্তু এই মাসে এসে বৃদ্ধি পাবে। এই মাসে আর্থিক অবস্থান বেশ ভালোই থাকবে, তবে খরচও আপনাদের খুব বাড়বে। দেখুন, অর্থ তো আপনাদের আসবেই, এবার সেই অর্থটিকে নিজের কাছে কি করে ধরে রাখবেন সেটি একান্তই আপনাদের ব্যাপার। তবে আপনাদের কোথাও মনে হবে যে আপনারা কোথাও যেন একটু বেশি নির্ভরশীল হয়ে পড়বেন। আপনাদের মনে হবে যে অমুকে যদি আমাকে সাহায্য করত, বা যা করবে ঈশ্বরই করবেন, ঈশ্বরের হাতেই ছেড়ে রেখে দিই। এই যে মনোভাবটি, এই মনোভাবটি আপনাদের মধ্যে থেকে কিন্তু দূর করতে হবে। নিজেকে চিনুন, নিজের শক্তি কি সেটিকে জানুন, নিজেদের মধ্যে কনফিডেন্স, আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলুন। যে কাজ যেমন ভাবেই আসুক না কেন সেটিকে যেমন করে হোক কমপ্লিট কিন্তু আপনাদেরকেই করতে হবে। যারা বিদেশে রয়েছেন, সে কোনো কাজের জন্য হোক বা যে কোনো বিষয়ের জন্য হোক না কেন, যারা বিদেশে রয়েছেন আপনারা কিন্তু সেখানে কোনো প্রবলেমে পড়তে পারেন, সাবধানে থাকুন। কোনো লিগ্যাল ইস্যু কিন্তু সেখানে আপনাদের সাথে হতে পারে, সেই ক্ষেত্রে পুনরায় বলবো যে আপনারা কিন্তু সাবধানে থাকুন। তবে হ্যাঁ, যাই হয়ে যাক না কেন, সেরকম কোনো পরিস্থিতি যদি আপনাদের জীবনে আসেও, ঠিক দেখবেন কোনো না কোনো ব্যক্তি আপনাকে সেই সমস্যা থেকে ঠিক নিজের হাত দিয়ে উদ্ধার কিন্তু করে দিচ্ছে। মানে আপনি যত সমস্যাতেই পড়ুন না কেন, ওভারকাম কিন্তু আপনি অবশ্যই সেটি থেকে করে নেবেন। চাকরি যারা খুঁজছেন, যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন বা সেই মাসে দেবেন, দেখুন সেই মাসে যদি রেজাল্ট আউট হয় তাহলে কিন্তু রেজাল্ট আপনার পক্ষে নাও যেতে পারে। আপনার যে ছোট ভাই বা বোন রয়েছে তার সাথে কিন্তু কোনো না কোনো বিষয়ে মতের মিল আপনাদের হবে না। কোনো ল্যান্ড সংক্রান্ত কেসেও কিন্তু কোনো প্রবলেমও কিন্তু আপনাদের দেখা যাচ্ছে একটি দূরত্ব, প্রচ্ছন্ন একটি দূরত্ব কিন্তু তৈরি হচ্ছে। তবে হ্যাঁ, এর আগে যারা কোনো ইন্টারভিউ দিয়ে রেখেছেন, কোনো এক্সাম দিয়ে রেখেছেন, তাদের যদি রেজাল্ট এই মাসে বের হয় তাহলে সেটি কিন্তু আপনাদের হবার চান্স রয়েছে। মানে মার্চ মাসের আগে আপনারা কোনো পরীক্ষা দিয়েছেন, মার্চ মাসে এসে তার রেজাল্ট বের হচ্ছে, সেটিতে চান্স রয়েছে আপনার চাকরি পাবার। যারা ইনভেস্টমেন্ট করেন, আপনাদেরকে বলবো এই মাসের শুরুর দিকে মানে প্রথম যে সপ্তাহ সেটিকে বাদ দিন, বরঞ্চ তখন আপনারা ওয়াচ করুন, মার্কেটটিকে ওয়াচ করুন, তারপরে আপনারা ইনভেস্ট করবেন। লাভ কিন্তু তাহলেই আপনারা পাবেন। মাতার শরীর নিয়ে আপনাদের কিন্তু চিন্তা বাড়বে। যারা কলা বিভাগে কাজ করেন, যারা সঙ্গীত নিয়ে, বিউটি নিয়ে, নাচ বা যারা ডিজাইনিং এর কাজ করেন, আপনাদের কিন্তু যথেষ্ট উন্নতি করতে দেখা যাচ্ছে। এই মাসে আপনারা এমন কাউকে খুঁজে পাবেন যাকে আপনি হারিয়ে ফেলেছিলেন, বা এমন কোনো বস্তু খুঁজে পাবেন যেটিকে আপনি বিগত কালে হারিয়ে ফেলেছিলেন। 10 থেকে 12ই মার্চ এই পর্যন্ত ভাগ্য আপনাদের কিন্তু সাহায্য করবে। তাই এই সময় প্রপার্টিতে যদি ইনভেস্ট করতে চান অবশ্যই করুন, তবে তাড়াহুড়ো কিন্তু করবেন না। শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য এখনো কিন্তু শুভ সময় নয়। যদি থেমে যেতে পারেন তাহলে এই মাসেও আপনারা কিন্তু থেমে যান। কাজের জন্য আপনাদের কিন্তু ভ্রমণ হতে দেখা যাচ্ছে। তবে এই মাসে কাজ যে খুব সহজে হয়ে যাবে তা একেবারে নয়, আপনাদের কাজে টাইম লাগবে। তবে হ্যাঁ, কাজ কিন্তু হবে। ব্যবসায় ডেইলি ইনকাম আপনাদের বাড়বে। নতুন যদি কিছু করতে চান অবশ্যই আপনারা এই মাসে তা করতে পারেন। তবে ব্যবসায়ীদেরকে বলবো কোনো ঝামেলায় পড়তে যাবেন না, কেবলমাত্র নিজের ব্যবসা করে যান। শত্রুতাকে তো করবেই, তারা তো রেডি হয়েই রয়েছে, কিন্তু আপনাদের সজাগ দৃষ্টি তাদের উপরে আছে। তাই যতই চেষ্টা করুন তারা কিন্তু ফেল হবে, তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই যে 2025-এর মার্চ মাস, এই মাসে তুলা রাশির প্রত্যেকটি ব্যক্তি আপনারা হনুমান চালিসা তো রোজ পাঠ করবেন, তার সাথে বিষ্ণু সহস্র নাম এটিকে আপনারা কেবলমাত্র শ্রবণ করুন, তাহলেও কাজ পাবেন। আর সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা সূর্যার্ঘ্য দান করুন ভোর 6টার মধ্যে। নমস্কার।